যে দেশ থেকে শুধু ইংরেজদেরকে তাড়ালেই হবে না, দেশের জনগণকে ইংরেজদের গোলামি মুক্ত করলেই হবে না, ও তো করতেই হবে। কিন্তু দেশের পূর্ণ স্বাধীনতা চাই। আর সে স্বাধীনতার মানে সাদা চামড়ার লাল মুখো সাহেবদের জায়গায় কালো চামড়ার সাহেবরা দেশের জনগণের পেটে পা দিয়ে তাদের জিভ বার করে দেবে, এটা চলবে না। কমরেড সভাপতি, এখানে উপস্থিত শ্রদ্ধেয় অচিন্ত্যদা, অঞ্জনদা, রিনুদা সহ আমাদের পার্টি নেতৃত্ব, আমরা শহীদের মর্যাদা দিয়েছি। গণতন্ত্র রক্ষার শহীদ পুলক সরকারের, শহীদ পুলক সরকারের পরিবারের সদস্যবৃন্দ, আমার চেয়ে যারা বয়সে বড়, গুরুজনেরা, বন্ধুগণ, মা বোনেরা, ঠিক আছে তো? না ঠিক আছে, কোনো অসুবিধা। পথ চলতি মানুষেরা যাদের কাছ পর্যন্ত আমাদের কথা পৌঁছচ্ছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। পঞ্চায়েতের ভোটে গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদ পুলক সরকারকে লাল সালাম জানাচ্ছি। এবং অচিন্ত্যদা বলবার সময় বলেছেন, রিনুদাও একটু আগে, সৈয়দদাও বলে গেছে, আমাদের পার্টির সম্পাদক জেলা, যে আজকে আমরা এই সভা করছি। আজকে 26শে জানুয়ারি আমাদের দেশের আজকে প্রজাতন্ত্র দিবস, সাধারণ বলা ভালো, সাধারণতন্ত্র দিবস আমাদের দেশে। এবং আজকে এর আগে আমাদের সভাপতি থেকে শুরু করে যারা বলেছেন, আর আমরাও সবাই এটা বুঝতে পারছি, যে আমাদের দেশের যে সংবিধান, দেশ স্বাধীন হবার 2 বছর পরে আমরা যে সংবিধান লাগু করেছি, আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা, আমাদের পূর্বসূরীরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। আমাদের এই জেলায় সুবোধ চৌধুরী, বিনয় চৌধুরী, কালো চৌধুরী, হরেকৃষ্ণ কোনার, সরোজ মুখার্জি, প্রভাত কুণ্ডু ও অচিন্ত্যদা আমায় বললেন যে সুকুমার সেনগুপ্ত এই কেতুগ্রামের মানুষ। স্বাধীনতা সংগ্রাম কমিউনিস্ট পার্টিতে যুক্ত হবার পর তিনি মেদিনীপুরে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন করেছেন। বিজয় পাল, কত নাম বলব, নাম বলে শেষ করা যাবে না। আর আমাদের দেশে, আমাদের রাজ্যে ভগৎ সিং এর যারা কমরেড ছিলেন, তারা সবাই পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। মাস্টারদা সূর্য সেনের যারা কমরেড ছিলেন, যারা বেঁচে ছিলেন জালালাবাদের লড়াইয়ের পরে, আন্দামানের সেলুলার জেল থেকে যারা ফিরতে পেরেছিলেন, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, ডাক্তার নিরঞ্জন রায়, এরকম অসংখ্য মানুষ যারা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, তারপর সেই আজাদ হিন্দ বাহিনীর যারা সৈনিক ছিলেন, ক্যাপ্টেন মোহন সিং, ক্যাপ্টেন লক্ষ্মী সাহেগল, অনেক অনেক, তারা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। দেশ স্বাধীন হবার আগে, দেশ স্বাধীন হবার পরে আমাদের দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মুজাফফর আহমেদ, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সৈনিক। কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমেদের সঙ্গে তার গভীর বন্ধুত্ব,
তিনি কমিউনিস্ট পার্টির সভ্যপদ কোনোদিন গ্রহণ করেননি, কিন্তু চিরকাল শ্রমিক কৃষকের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম অংশীদার হিসাবে কমিউনিস্টদের সঙ্গে থেকেছে। কত নাম বলবো? আমাদের দেশের আমরা জাতির জনক বলি মোহনদাস করমচাঁদ গান্ধী, সেই গান্ধীজির সঙ্গে যারা ছিলেন, আমাদের এই জেলার বিজয় পাল গান্ধীজির সবরমতী আশ্রমের অন্যতম মানুষ ছিলেন, কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। আমাদের দেশে এবং সারা দুনিয়াতে একটা সময় পর্যন্ত কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানবেন্দ্রনাথ রায়। অনেকেই জানেন যে তার এটা ছদ্মনাম, আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ওড়িশার বুড়িমালামের তীরে আমাদের দেশের আজাদির লড়াইয়ের অন্যতম সেনানী, বাঘা যতীনের অন্যতম সহকর্মী ছিলেন মানবেন্দ্রনাথ ভট্টাচার্য। ইতিহাসে যাকে এম এন রায় বলে সবাই চেনে। এরকম অনেক কথা বলা যায়, কিন্তু আজকে আমাদের দেশ যারা চালাচ্ছে, ঝপ করে ঠান্ডাটাও পড়বে। আমি অন্য কথায় চলে গেলাম, দীর্ঘ কথা আমি বলবো না। অচিন্তদা সৈয়দদা বলেছেন, আমি চেষ্টা করব সেই কথাগুলো না বলতে। যেটা বলছিলাম, যে যারা আমাদের দেশ চালাচ্ছে আজকে দিল্লিতে, এদের বাপ ঠাকুরদা যারা, কারুর সঙ্গে দেশের আজাদির লড়াইয়ের, স্বাধীনতার লড়াইয়ের ন্যূনতম সম্পর্ক, বরং এদের ঠাকুরদা দ্বারা যখন দেশে জাতীয় কংগ্রেসের মঞ্চে থেকে তার মধ্যে কমিউনিস্টরা কাজ করছে, বামপন্থীরা কাজ করছে, সমাজতন্ত্রীরা কাজ করছে, অনেক মত, অনেক পথ, কিন্তু সবারই সাধারণ লক্ষ্য দেশ থেকে ইংরেজদের তাড়াতে হবে, ইংরেজদের গোলামি মুক্ত একটা দেশ করতে হবে। 1929 সালে পণ্ডিত নেহেরুর নেতৃত্বে লাহোরে জাতীয় কংগ্রেস আমাদের দেশের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব তুলছে। তারও 8 বছর আগে আহমেদাবাদে আমাদের দেশের কমিউনিস্টরা সদ্য জন্ম নিয়েছে আতুর ঘরে। কমিউনিস্ট পার্টি তখন আতুর ঘরে, কিন্তু জন্মানোর 1 বছরের মাথায় বলছে যে দেশ থেকে শুধু ইংরেজদেরকে তাড়ালেই হবে না, দেশের জনগণকে ইংরেজদের গোলামি মুক্ত করলেই হবে না, ও তো করতেই হবে, কিন্তু দেশের পূর্ণ স্বাধীনতা চাই। আর সে স্বাধীনতার মানে সাদা চামড়ার লাল মুখো সাহেবদের জায়গায় কালো চামড়ার সাহেবরা দেশের জনগণের পেটে পা দিয়ে তাদের জিভ বার করে দেবে, এটা চলবে না। স্বাধীনতার মানে হবে সেখানে সবাই খেতে পাবে, পড়তে পাবে, সব ঘরের ছেলেপিলেরা স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, লেখাপড়া শিখতে পারবে। খোলা আকাশের নিচে শীত, গ্রীষ্ম, বর্ষা মানুষকে কাটাতে হবে না। একটু আগে রিনুদা বলছিল বর্ধমান স্টেশনের কথা, যে মানুষ কত গরিবীর সঙ্গে লড়ছে, অথচ ওরা বলছে দেশ এগোচ্ছে। খোলা আকাশের নিচে দেশের মানুষকে থাকতে হবে না, সবারই জন্য একটা মাথার উপর ছাদ হবে। এই আবাস যোজনায় তৃণমূলের নেতারা যেমন চুরিচামারি করেছে, সেরকম মাথার উপর ছাদ হবে। আর রোগবালাই হলে সবারই চিকিৎসার সুযোগ হবে। এই দেশ, এইরকম একটা দেশ। স্বাধীনতার মানে হলো এইরকম। আমাদের দেশের বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প স্বাধীনতার স্বাদ, তাতে এই কথাগুলো বলা আছে গল্পের ঢঙে, সংলাপের ঢঙে, যেই রকম একটা দেশ চাই। খিদের জ্বালায় কাউকে খুন্নিবৃত্তি করতে হবে না, খোলা আকাশের নিচে থেকে রোগবালাইয়ে পড়তে হবে না, জ্ঞানের আলো চিরকালের জন্য সেই দরজা বন্ধ,
সাদাকে সাদা, কালোকে কালো, কিছুই জানতে পারা যাবে না, এমন হবে না। বেঘরে প্রাণ যাবে না রোগবালাই হলে, এমন দেশ চাই। আমরা লাল ঝান্ডার লোক, স্বাধীনতার আগে কংগ্রেসের ভেতরে থেকে আর স্বাধীনতার পরে এইরকম একটা দেশ তৈরির জন্য আমরা লড়াই লড়েছি। তাই 47-এ যেদিন আমাদের দেশ স্বাধীন হল, 50-এ যেদিন আমরা আমাদের দেশের সংবিধান গ্রহণ করলাম, আজকের দিনে 26শে জানুয়ারি আমরা যখন গ্রহণ করলাম, আমরা তখন বলেছিলাম এই সংবিধান আমাদের দেশের সব মানুষের ঘরে ভাত কাপড়ের বন্দোবস্ত করতে পারবে কিনা সন্দেহ আছে, করতে হবে। সব ঘরে লেখাপড়ার আলো পৌঁছতে হবে, তার জন্য লড়াই আমরা জারি রেখেছি। সবারই একটা ঘর হবে, তার জন্য লড়াই আমরা জারি রেখেছি। রোগবালাইয়ের চিকিৎসার সুযোগ সব মানুষের কাছে সুযোগ নয়, অধিকার হিসেবে পৌঁছানো উচিত, তার জন্য লড়াই আমরা জারি রেখেছি। আমরা বলেছিলাম আমাদের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা যদি তৈরি না হয়, বাঁচার জন্য 5টা জিনিস যা আমি এখনই বললাম, ভাত কাপড়, লেখাপড়া, মাথার উপর ছাদ, রোগবালাই হলে চিকিৎসা, এই 5টা জিনিস যদি সব মানুষের কাছে না পৌঁছয়, তাহলে কখনো যে স্বাধীনতা আমরা পেলাম, যে সংবিধান আমরা তৈরি করলাম, অনেক সীমাবদ্ধতা নিয়েও অনেক উন্নত সংবিধান আমরা তৈরি করলাম, যেখানে গণতন্ত্রের কথা বলা হলো, যেখানে জাত পাত ধর্ম লিঙ্গ নির্বিশেষে সংবিধানের চোখে, আইনের চোখে, রাষ্ট্রের চোখে সব মানুষকে সমান বলে ঘোষণা করা হলো, এই কম কথা না। ধর্মের নাম করে কারোর উপর অত্যাচার করা হবে না, ধর্মের নাম করে কেউ বাড়তি সুযোগ পাবে না, অথচ সবাই তার ধর্ম পালনের অধিকার পাবে। মন্দির তৈরি হবে, মসজিদ তৈরি হবে, গুরুদ্বারা তৈরি হবে, গির্জা তৈরি হবে। যে মানুষ ধর্ম বিশ্বাস করেন নিজের নিজের ধর্ম অনুযায়ী ধর্মস্থানে যাবেন, ধর্ম আচরণ করবেন, ধর্ম পালন করবেন, এটা কেউ বাধা দেবে না। ধর্মের নাম করে বৈষম্য চলবে না, অত্যাচার চলবে না, নিপীড়ন চলবে না, বাড়তি সুযোগ আদায় চলবে না। এ কম কথা ছিল নাকি? আজ থেকে 75 বছর আগে, 74 বছর আগে যখন আমরা এই কথা বলেছিলাম।